বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমাদের বাড়িতে চাউমিন হচ্ছে। তো চলো তোমাদের দেখাই মা কীভাবে চাউমিনটা বানাই। মা সবজি আরে কাটতেছে, মা আর বোন মিলে গাজর, শসা, পেঁয়াজ আলু আর এদিকে চাউমিন ভিজাতে দিয়ে দিচ্ছে। আলু আছে। এটা কে এমন করছে? আমি কি জানবো, তুমি জানো তো। ওটা দোকান থেকে মানে এরকম ছিল, হ্যাঁ দোকান থেকে এরকম ছিল মানে। পুরো পুরো যা এটা মানে ধূপ গাদা ছিল। হ্যাঁ মানে ঠুপ টুপ দিল হয়তো। ঠিক আলু বাঁধাকপি নেই মা? হ্যাঁ বাঁধাকপি হয়তো দিয়ে দিতে হয়। আনবো। এখানে সব সবজি কাটাই গেছে, বাঁধাকপি আরে সব কাটাই গেছে। আর কি দেবো, গাজর না ভীম করে আর দিচ্ছি। এদিকে তেল গরম হচ্ছে, তো সব সবজিগুলো ভাজা হবে। ওই হুম দুবার তেল দিছিস? হুম তো প্রথমে ডিম কড়াইগুলো দিয়ে দিচ্ছে। ডিম কড়াই দে এটা বোন, হুম আমি তো জানি ডিম কড়াই কোনটা আর বরবটি কোনটা। ভীম করে বরবটিগুলো বড় বড় হয়। এটা রাখ, এটা হতে রাখ। নুন ছড়াবি, সব কিছু মিষ্টি থাকে। নুনের ডাব্বা ডাব্বা চল। নুন, তেল, তোর হলুদ গুঁড়ো দিলে একটু তারপরে তো এটা এখন গরম কালার গরম মশলা নয়, জিরে গুঁড়ো। তো এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছে। তো একসাথে ভাজতে হবে তাই তো। আলু দিয়ে দিচ্ছে, বাঁধাকপি, গাজর। হাতে লাগছে না দেখি, কিছু হয়নি, কিছু হয়নি না। ঠেকা হাত তুমি ওই করতে তো হাতটা লেগে গেলে তো হয়েছে কোড়াই। তোমার থালা এই করতে গিয়ে আমি হাত তুলতে তো গিয়ে লেগে আমার হাতে গেছে। লাগিয়েছে, কিছু হয় না আমার। হেঁটে দাও। তো এবার ভালো করে সব ভেজে নিচ্ছে। তো ডিম দিয়ে দিচ্ছে, ভালো করে নিয়ে নিচ্ছে। তো দুবার ধরে করতে হবে, একবারে তো হবে নি, ছোটো করা। হচ্ছে আরে নুন আর দিবেন, নুন দিয়ে দিয়েছি। হলুদ গুঁড়ো কখন দেয়? হলুদ লাস্টে। গুঁড়োটা দেবো, দাঁড়া একটু ভাজা হোক, নাহলে কাঁচা কাঁচা রয়ে গেলে খারাপ লাগবে। এখন 2-3 মিনিট এরকম রেখে দিতে হবে ভাজতে। জল দে জল দে। তো এতে সব মশলা টসলা দিয়ে দিচ্ছে আর চাউমিনটা দিয়ে দিচ্ছে। একে ভালো করে নাড়তে হবে। সাদা তেলটা নিয়ে হেবি সুন্দর গন্ধ হচ্ছে বলুন। হুম হেবি সুন্দর গন্ধ হচ্ছে। হ্যাঁ না থাকলে বাবাকে ফোন করে দিবে। আমি কি এখন কথা বললাম নাকি তোমাকে? আমি তেল দিয়ে দিতে হবে। সাদা তেল নেই, সাদা তেল শেষ। একটু সরষের তেল দিয়ে দিচ্ছে। সাদা তেল শেষ হয়ে গেছে আজকে, হ্যাঁ কিছু করার নেই। ব্যাড লাক। কি কথা? কি শেষ হয়ে গেছে আবার কি? সস দে দাও মা। দিচ্ছি না না আমি দিচ্ছি। এবার সস দিয়ে দিচ্ছে, আমাদের হোমমেড সস। নো কেমিক্যাল, পুরো পিওর সস।
করতেছে নাম দিচ্ছি, দেখাচ্ছি ছবিটা দেখা, কে? রাঁধুনির ছবি দেখা। এই তো আমাদের বোন রাঁধুনি, বড় রাঁধুনি আমাদের ঘরের, ভুল বললিস, ছোট রাঁধুনি। ছোট রাঁধুনি, বড় রাঁধুনি এই যে মা। একদম ঠিক বলছিস রে দাদা, বড় রাঁধুনি আমার মা। সেই দিকে গুলো কর, শুধু সামনে করতে যেতে সবে এগুলো হয়ে ঘুরি ঘুরি সেপাশ থেকে তুলবি তো। সস দিয়েছে বলে একটা টক টক গন্ধ উঠতেছে। ওদিক দিয়ে ঘুরো। সস দিলে একটু ভালো লাগবে না। আমি বলতেছি আমি যে সয়া সস কিনে আনেনি, ও পরে ই করবি। হ্যাঁ আরে আমাকে বললে আগে যে চাউমিন বানাবে, আমি তার কিনে আসতাম। আমি জানতাম নি, এসে দেখি ভাজা ভাজা হয়নি। হয়ে গেছে। কই তো নিবি আছে, হয়ে গেছে বলে তো বন্ধ করে দিলাম। তো বেরো। খেয়ে দেখো নুন হয়েছে কিনা দেখো আগে। চাউমিন মোটামুটি হয়ে গেছে, নুন হয়েছে দেখতে পাচ্ছ। না, নুন দিতে হবে। নুন ঠিক আছে, কিন্তু একটু গরম কোনাতে না আনলে তবে তো ভালো হবে। তেল ফেল পুরো দিতে ঘরোয়া পদ্ধতিতে চাউমিন। কোনাটা ঠান্ডা হয়ে গেছে। তো চাউমিন হয়ে গেছে, এবার টেস্ট করে দেখতে হবে কীরকম হয়েছে। চিনি দিয়েছো? মিষ্টি লাগছে সসটা জান না, তো ভালোই হয়েছে, খুব সুন্দর। একটু না মিষ্টি মিষ্টি লাগছে সসের জন্য। মিষ্টি চিনি তুই খেয়ে বল। তুই খা, আমি খাবো না। হ্যাঁ, মাকে বল মা। তো তোমরা এরকম বাড়িতে বানিয়ে ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো চলো এবার খেয়ে নিই। তো আমাদের তো ডিনার হয়ে গেছে, তো এই বিড়ালটাও ডিনার করতেছে। একেও চাউমিন দিলাম, এই খায়নি, একে মুড়ি দিচ্ছে, মুড়ি খাচ্ছে। এদিকে এদিকে ওই চলো এই খাক। আর এদিকে মা রান্না করতেছে বাবার জন্য, ভাত বসেছে। কি রান্না করবে বাবা ভাবার জন্য? বাবা রান্না হবে নি, শুধু ভাত হবে? তরকারি কি আছে? ও, শুধু ভাতটা হবে, তরকারি আরে সব আছে। এখন গ্যাসের সমস্যা প্রচুর, ওই জন্য মা উনুনে রান্না করতেছে। আর আমাদের গ্রামে সব গ্যাসের টেনশন নেই, আমাদের অনেক জ্বালান টালান আছে। তো বন্ধুরা, শুভরাত্রি সবাইকে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিও। টাটা।